বিস্তীর্ণ এলাকা জুড়ে গাছগাছালি ঘেরা নিরিবিলি পরিবেশ, চারপাশে শুনশান নীরবতা, যেন প্রকৃতি নিজেও কোনো অদৃশ্য রহস্যকে লুকিয়ে রেখেছে এখানে। সেই নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আছে এক ব্যতিক্রমী মাটির ঘর। উভয়মুখী দরজা জ্বালানা বিশিষ্ট ছোট্ট ঘরটি ভেতরে প্রবেশ করলে চোখ আটকে যায় অদ্ভুত এক দৃশ্যে। ঘরের ভেতরে মাটি খুঁড়ে রাখা হয়েছে একটি কবর, আর সেই কবরের উপর খাটিয়ায় বিছানো আছে কোলবালিশ ও সাদা চাদর। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, ঠাকুরগাঁও সদর উপজেলার শালান্দর ইউনিয়নের কচুবাড়ি খ্রিস্টপুর গ্রামের এক বাস্তব চিত্র। এখানে খামার বাড়িতে নিচের জীবদ্দশাতেই কবর খুঁড়ে রেখেছেন ডক্টর গোলামাল ফারুক নামে এক ধনাঢ্য ব্যবসায়ী। স্থানীয় লোকজন জানালেন, দীর্ঘ সময় ধরে ধর্মপ্রাণের ব্যবসায়ী গ্রামের মানুষের কাছে উদারতা ও দানশীলতার জন্য পরিচিত। তবে সম্প্রতি তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখা এমন ঘটনা অনেকের কাছে অস্বাভাবিক মনে হলেও ফারুক সাহেবের কাছে এটি ছিল শেষ জীবনের শান্তির প্রস্তুতি। আমরা দেখছি এক ব্যবসায়ী, তিনি তার কবরের জন্য জায়গা নির্ধারণ করে গিয়েছেন। এখানে তিনি তার কবরের জন্য একটি খাটিয়া এবং কি কবর খুঁড়ে রেখেছেন। এটি আসলে কিভাবে ইসলামের দৃষ্টিতে কি হবে সেটা আমি বলতে পারবো না, তবে এটি দেখে এটুকু মনে হয় যে আসলে মৃত্যুটাকে মানুষ স্মরণ করার জন্য বা মৃত্যুর পরে পরবর্তী জীবনটাকে নিয়ে যে মানুষ ভাবে, তার এটা একটা বহিঃপ্রকাশ হতে পারে। এটা আসলে একটা কবর বলা হয়। এই জায়গার আর কি মালিক আমার দাদুজি বলি তাকে, সে থাকে অস্ট্রেলিয়া থাকে। তাকে শখের বসে এটা আর কি একটা মাটির ঘরের ভিতরে একটা কবর খুঁজছে। কবর বলে, কেউ মাজার বলে আর কি, যে মারা গেলে এখানে কবর হবে তার। এটা মূলত একটা আশ্রম। আমি এই জায়গায় স্টুডেন্ট ছিলাম 2014 সালে, তো 2022 সালে এখান থেকে বের হয়ে গেছি। এখানে যিনি প্রতিষ্ঠাতা তিনি আমাদের দাদু হয়, ছোট থেকে দাদু বলি। মূলত কবরটা খুঁজছে, তো তার ইচ্ছা যে আমি যদি মারা যাই আমাকে যেন এখানে দাফন করা হয়। উনি এখানে ওনার শেষ ঠিকানার জন্য একটা ঘর উঠাইছে। উনি মাঝে মধ্যে এখানে আসে, একটু সময় দেয়, আর এটা দেখাশোনার জন্য আমরা আছি, আমরা দেখাশোনা করি। ওনার দাদাও ছিল এরকম ঘর তৈরি করে গেছে। ওনার দাদা ওইখানে নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো তাহাজ্জুদ থেকে এশা পর্যন্ত। তো ওনার দাদুর দেখেই উনি এটা তৈরি করছে। এখন ওনারও শেষ ইচ্ছা এইটুকুই। ইসলামী শিক্ষার আলোকে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার বিষয়টি অপরিচিত নয়। এখন এলাকার অনেকেই দূর দূরান্ত থেকে এসে কৌতূহল নিয়ে দেখছেন এই মাটির ঘর। কেউ ছবি তুলছেন, আবার কেউ নিঃশব্দে দাঁড়িয়ে ভাবছেন নিজের মৃত্যুর কথা।